নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্বাদের রেসিপিতে টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি এটা আজকে বানাবো। আমার সহজ রেসিপি তাদের ভালো লাগে, আমার এই রেসিপিটা তাদের জন্য। আশা করি এই রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। ফ্রাইড রাইস করার জন্য আমি 600 গ্রাম চাল নিয়েছি আর জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। 45 মিনিটসের মতো রেখে দিয়েছি। এখন আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে গাজর, বিনস আর 2 কালারের ক্যাপসিকাম আছে। গাজরগুলো আমি মাঝখান থেকে ভাগ করে লম্বা লম্বা করে কেটেছি। বিনসগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে সব সবজিগুলো একই রকমভাবে কেটে নিয়েছি। সব সবজিগুলো একই রকমভাবে কেটে না নিলে সেদ্ধ হতে অসুবিধা হবে, এই জন্য আমি সব সবজিগুলো একই রকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে কাজু আর কিশমিশ বলে ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো জল দিয়ে। এখন পরিমাণ মতো জল দিয়ে রাইসটা আমি হতে দেব। 15 মিনিটস পর ঢাকনা ওপেন করে দেখব এরকম ফেনা হয়েছে। তখন 1.5 টিস্পুন নুন দিয়ে দেব আর দেব 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে রাইস ঝরঝরে হবে আর ধবধবে সাদা হবে। কিছুক্ষণ পর আমি দেখে নেব রাইসটা হয়েছে কিনা। আমি দেখে নিলাম রাইসটা প্রায় 90% হয়ে গেছে। এবার আমি এটা ফ্যান সরিয়ে নেব, কারণ ঠান্ডা হতে হতে বাকি 10% হয়ে যাবে। রাইস একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাইস কতটা ঝরঝরে হয়েছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দেব, দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবার আগে গাজরটা ভেজে নেব, কারণ গাজরটা একটু বেশি শক্ত, তাই গাজরটা আগে দেব। তারপর গাজরটা কিছুক্ষণ ভাজা করার পর বিনস দিয়ে দেব। তারপর একে একে ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, আমি যেমন রাইসের মধ্যে 1 টেবিল স্পুন ভিনিগার দিলাম, আপনাদের বাড়িতে যদি পাতিলেবু থাকে তাহলে ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন, তাহলেও রাইস ধবধবে সাদা ও ঝরঝরে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর দেব 2 টেবিল স্পুন গাওয়া ঘি দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি, দিয়ে খুব ভালোভাবে একসাথে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। হাইতে দিলে সবজিগুলো সেদ্ধ হবে না, সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখতে হবে। এখন এর মধ্যে যে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিতে হবে। আর ওই তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে থেকে 5টা এলাচ মুখ খুলে দিয়ে দিচ্ছি, 2টো দারচিনি, 4টে লং ও একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিচ্ছি, আর 2টো জয়িত্রী দিয়ে এই শুকনো ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়। এই শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেব। অল্প ঝালের জন্য রাইসের মধ্যে 2টো কাঁচা লঙ্কা ভাগ করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। আমি আগেও নুন আর চিনি দিয়েছি, তাই আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন আর চিনি দেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 2 থেকে 3 চামচ গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে খুব ভালোভাবে রাইসের সাথে সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইস একদম ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একদম ঝরঝরে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের সাথে মটন, চিকেন, আলুর দম, পনির সব কিছুই সার্ভ করা যেতে পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ঝটপট বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।